সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ইলিশ মাছ আর শাপলা দিয়ে রান্না করছি। এটা হচ্ছে গ্রামের বাড়িতে। তা আমি কিভাবে রান্না করছি তা আজকে রেসিপিটা হচ্ছে আমার খালামণির, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে অসাধারণ হয়েছে। তো চলুন দেখি। প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো, তারপর পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে 2টি পেঁয়াজ দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ, হালকা একটু পরিমাণ পানি দিয়ে। তারপরে এখানে হলুদের গুঁড়া 1/2 চা চামচ আর মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে ইলিশ মাছটাকে দিয়ে দিলাম। ইলিশ মাছটাকে আমি এখন কষিয়ে নিব। চুলায় কিন্তু প্রচুর পরিমাণ তাপ, দেখতে পাচ্ছেন। দেখুন চুলার এত পরিমাণ তাপ, লাকড়ির চুলা রান্না করলে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো মাছটাকে একটু কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম আধা কাপের মতো। তা আগে থেকে আমি শাপলা সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে পানিটা ফালাই দিছি। এই মাছটাকে কষিয়ে আমি কিন্তু উঠিয়ে নিয়েছি। তারপর আমি আবারও একটি কড়াই বসিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে একটি পেঁয়াজ কুচি দিলাম। তারপরে আমি মাছটাকে যেই মশলাটা দিয়ে কষিয়েছি সেই কষানোটা দিয়েই আমি আবারও একটু কষিয়ে তারপর আমি এই শাপলা সিদ্ধ করে রেখেছিলাম যে সেটাকে একটু কষিয়ে নিচ্ছি। মাছটাকে আলাদা করে শাপলাটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে 4-5টা কাঁচামরিচও আছে সাথে, দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো এখন নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিলাম। তারপরে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। কষানো যে মাছটাকে উঠিয়ে নিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে একটু পরিমাণ পানি দিয়েছি, আধা কাপের থেকেও কম, কারণ শাপলার থেকে এমনিতেও পানি আসে। তো এখন আমি ভাজা জিরার গুঁড়াটা দিলাম, দিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। গ্রানটা খুবই সুন্দর আসতেছে। এই শাপলার রেসিপিটা আমার খালামণির ছিল গ্রামের বাড়ির। এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু অলরেডি তরকারিটা হয়ে গিয়েছে, আমি কিন্তু উঠিয়ে নেব আর 2-3 মিনিট চুলায় রেখে। তো আজকের রেসিপিটি অবশ্যই খেতে অসাধারণ হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন এইভাবে শাপলা, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।